জানতো পাল্টা আঘাত আসবে, কিন্তু তারপরও দখলদার ইসরায়েলের দম্ভ চূর্ণ করতে এবার সরাসরি আঘাত হানল লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার কাপুরুষোচিত প্রতিশোধ নিতে সোমবার ভোরে ইসরায়েলের হাইফা শহরে বৃষ্টির মতো রকেট বর্ষণ করেছে গোষ্ঠীটি। পাল্টা আঘাতের হুমকি উপেক্ষা করেই চালানো এই হামলাটি কেবল গত কয়েক মাসের মধ্যে হিজবুল্লাহর সবথেকে বড় আঘাতই নয়, বরং এটি ইরানের সাথে যৌথভাবে পরিচালিত তাদের প্রথম সরাসরি অপারেশন। তবে ইতিমধ্যেই পাল্টা আঘাত পেয়েছে লেবানন। গত যুদ্ধে ইরানের পাশে সরাসরি না থাকলেও এবার খামেনিকে হারিয়ে আগ্নেয়গিরির মতো ফেটে পড়েছে হিজবুল্লাহ। ইসরায়েলি আগ্রাসনের মুখে আর নীরব নয়, বরং রণংদেহে মূর্তিতে হিজবুল্লাহ। সোমবার ভোরে ইসরায়েলের গুরুত্বপূর্ণ বন্দরনগরী হাইফার সামরিক স্থাপনা লক্ষ্য করে একের পর এক রকেট হামলা চালিয়েছে গোষ্ঠীটি। এই হামলা কেবল কোনো সামরিক অভিযান নয়, বরং এটি ছিল হিজবুল্লাহর পক্ষ থেকে ইসরায়েলি আগ্রাসনের এক দাঁত ভাঙা জবাব। হামলার পরপরই এক বিবৃতিতে দায় স্বীকার করে হিজবুল্লাহ সাফ জানিয়ে দিয়েছে, লেবাননের জনগণ ও হিজবুল্লাহর নেতাকর্মীদের নিরাপত্তা এবং ইসরায়েলি আগ্রাসনের পাল্টা জবাব দিতেই রকেট ছুড়েছি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার যে ধৃষ্টতা ইসরায়েল এবং আমেরিকা দেখিয়েছে, তার বদলা নিতে হিজবুল্লাহ পিছুপা হবে না তা আজ প্রমাণিত। পাল্টা আঘাতের হুমকিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে হিজবুল্লাহর যোদ্ধারা বুঝিয়ে দিয়েছে, সম্মানের প্রশ্নে তারা কোনো আপোষ জানে না। হিজবুল্লাহর এই অতর্কিত এবং শক্তিশালী আক্রমণে দিশেহারা হয়ে পড়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। নিজেদের আয়রন ডোম ব্যর্থ হওয়ার পর তারা এখন মরিয়া হয়ে বৈরুতের দক্ষিণ শহরতলি বা দাহিয়েই এলাকায় বিমান হামলা চালাচ্ছে। আল জাজিরা ও রয়টার্সের খবর অনুযায়ী বৈরুতের আকাশে এখন কেবলই বিস্ফোরণ শব্দ আর ধোঁয়ার কুণ্ডলী। লেবাননের কর্তৃপক্ষ জানিয়েছে যে দেশটিতে ইসরায়েলি বিমান হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ৩১ জন নিহত এবং ১৪৯ জন আহত হয়েছে। হিজবুল্লাহ জানত পাল্টা আঘাত আসবে, তারা জানত বৈরুত রক্তাক্ত হবে, তবুও তারা পিছু হটেনি। বিদেশের মাটিতে বসে ছককষা আগ্রাসীদের বিরুদ্ধে এই বীরত্বপূর্ণ প্রতিরোধ হিজবুল্লাহকে মুসলিম উম্মার কাছে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। ইসরায়েলি বোমাবর্ষণে বৈরুত হয়তো আজ প্রকম্পিত, কিন্তু হিজবুল্লাহর এই পাল্টা আঘাত দখলদারদের মনে যে আতঙ্কের বীজ বুনে দিয়েছে তা সহজে মুছবার নয়।